নমস্কার, আমি সর্বপরি ছিলাম বিশ্বজিৎ জ্ঞান আর আপনারা দেখছেন যুগ স্টুডিও। আর আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, যেটা হচ্ছে তোমার রামেশ্বরম বা রাম সেতু বা ধনুষ্কোটি বা অনেকে জানে অ্যাডাম সেতু হিসেবে। আজকে আমরা এখানে যাত্রা করব আর আমাদের যাত্রা শুরু করছি বানাসুরি স্টেশন থেকে। 2:10 হচ্ছে কি আমাদের ট্রেন রয়েছে। আমরা কীভাবে এখান থেকে রামেশ্বরম যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, কী বৃত্তান্ত, কী বিবরণ, ট্রেনে কী আছে, খরচা কী পড়ছে, খাওয়া দাওয়া কী আছে, রেন্ট বাইকও পাওয়া যায় সেটার বিষয়ে বিবরণ সব কিছু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, সমস্ত ডিটেলস আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। এই ট্রেনে করে যাব, এটা হচ্ছে S5। চলো ট্রেনের ভিতরে যাই আর কি কি রয়েছে না রয়েছে ভিতরে। এখন দেখতে পাচ্ছি অবস্থাটা পুরো ভিড় রয়েছে, একটু খালি হোক, হলেই তারপরে যাব। আমাদের হচ্ছে গিয়ে এই দুটো সিট আছে, এই হচ্ছে গিয়ে উপরের সিটটা আর এটা হচ্ছে নিচে 8 আর 7। আর এখান থেকে হচ্ছে গিয়ে ট্রেনের ভালো ভিউস আসবে। এই হচ্ছে গিয়ে আমি এখন বসে গেছি ট্রেনে, এখন ট্রেনটা ছাড়বে কিছুক্ষণের মধ্যে। এইখানটাতে ট্রেনটা থেমে রয়েছে, খুঁজেও পাচ্ছে। এটা কি বানানো হচ্ছে? স্যান্ডউইচ। কি করে বানাচ্ছে একটু শেখাবে? আরে শেখাও না, তাহলে আমারও যে সাবস্ক্রাইবাররা আছে তারা জেনে নেবে কি করে বানাতে হয়। কি কি নিয়ে এসছো? কি নিয়ে এসছো? মিওনিস। এইটা কি মিওনিসের? এটা আচ্ছা আচ্ছা, শসা আছে, পেঁয়াজ আছে, আর এটা কি স্লাইস পাউরুটি রয়েছে, আর এখানে কেচাপও রয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ব্যাপার। আমার জন্য বানিয়ে দিল স্যান্ডউইচ, খেয়ে দেখি কিরকম হয়েছে। কেচাপ লাগলে নিয়ে দারুণ হয়েছে। সত্যি কথা বলতে এটা খুবই ভালো খাবার হয়েছে। আর আপনারাও যদি এরকম ট্রেনে বা বাসে ট্রাভেল করেন, বাইরে থেকে খাবার তুলনায় আমি মনে করবো যে এরকম স্লাইস পাউরুটি নিয়ে চলে আসবে, শসা, কুকুম্বার, আর এদিকে হচ্ছে তোমার মিওনিস, আর টমেটোমের জায়গায় তোমরা কেচাপও ইউজ করতে পারো, যেমন আমরা ইউজ করছি। আর এটা সত্যি কথা বলতে খুবই ভালো খাবার হবে আর তোমার পেটের জন্য খুবই ভালো। এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছি। আমাদের তো স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে গিয়ে কটা, এখন বাজে 4টে মতো বাজে। তা এখন হচ্ছে কি একটু ঘুমিয়ে নেবো, রেস্ট নিয়ে নেবো, কারণ সকাল থেকে ঘুম হয়নি আর এত কিছু তাড়াহুড়োর মধ্যে আসা। রেস্ট নিয়ে নিই, পরে বিকেলের দিকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
আমি সবে ঘুম থেকে উঠলাম আর বাইরে দেখলাম দৃশ্য খুব সুন্দর রয়েছে, তাই আপনারা ওই দৃশ্যটা একটু দেখুন। जहाँ जहाँ काम कर रहा था उधर उधर बारिश ही नहीं हो रहा था। जैसे कि एक्चुअली आज की हमारे गंतव्यस्थल रही है ব্যাঙ্গালোর থেকে রামেশ্বরম, রাম সেতু দেখার জন্য যাচ্ছি, যাকে অ্যাডাম সেতু নামেও মধ্যখানে লোকে চিনতে, আর ধনুষকোটি। তার সবার প্রথমে আমি বানাসোড়ি থেকে রামানাথাপুরম যাব, আর রামানাথাপুরম থেকে রামেশ্বরম। এর মধ্যখানে প্রথম যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনের ডিটেলস আপনাদেরকে দিয়ে দিই। ট্রেনের নাম্বার হচ্ছে কি তোমার 07330735, আর এটা হচ্ছে কি সপ্তাহে একদিন করে ছাড়ে, উইকলি এক্সপ্রেস স্পেশাল বলা হয়, যেটা হচ্ছে কি তোমার শনিবার দিনকে হাপ্পালি জংশন থেকে 6:50-এ ছাড়ে সকালবেলা, আর গিয়ে পৌঁছায় হচ্ছে কি রবিবার 4:30-এ রামানাথাপুরমে। আর এর মধ্যখানে যে স্টপেজগুলো রয়েছে টোটাল 22খানা স্টপেজ রয়েছে, আর এর স্পিড থাকে হচ্ছে যে তোমার 49 কিলোমিটার পার গতিবেগ থাকে, আর এর দূরত্ব অতিক্রম করে 1061 কিলোমিটার। আপনারা কেউ যদি ব্যাঙ্গালোর থেকে ট্রেনের মাধ্যমে রামেশ্বরম ঘুরতে যেতে চান তো এই রুটটাকে ফলো করতে পারেন, খুবই কম খরচায় হয়ে যাবে। আর যদি কেউ কলকাতা থেকে রামেশ্বরম যেতে চান তো আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে সেই রুটের ডিটেলস দিয়ে দেবো। আপনাদের কিন্তু একটা জিনিস বলা হলো না, ট্রেনের ফেয়ারটা আপনাদেরকে বলে দিই। আর সেকেন্ড এসি যদি কাটেন 1900 টাকা পড়বে, থার্ড এসি যদি কাটেন 1310 টাকা পড়বে, আর স্লিপারে যদি কাটেন তো 480 টাকা পড়বে। আর যদি আপনারা তৎকালীন কাটেন, তৎকালীনে স্লিপারে পড়বে 650 টাকা, থার্ড এসিতে পড়বে 1720 টাকা, সেকেন্ড এসিতে পড়বে 2365 টাকা। আর এখন আমার কত নিয়েছে আপনাদেরকে বলি। আমি অ্যাকচুয়ালি বানাসোড়ি থেকে রামানাথাপুরম কেটেছি, 435 টাকা করে পার টিকিট পড়েছে। রাতের দিকে আমরা নিয়ে এসেছিলাম তোমার হচ্ছে একটা চিকেন বিরিয়ানি, এখান থেকে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, অত ভালো নয়। কিন্তু এই রুটে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে তোমার খাবারের, তোমরা যখনই আসবে খাবার ক্যারি করবে। এখানে কিন্তু ট্রেনের যে ক্যান্টিনও কিন্তু নেই, প্লাস এখানে সেরকম একটা ভালো খাবার নেই, আর জলেরও খুব অসুবিধা। পারলে জলও নিয়ে নেবে, পারলে কিছু খাবার সাথে নিয়ে নেবে। যেমন তোমাকে আমি সকালবেলা দেখিয়েছিলাম আপনাদেরকে স্যান্ডউইচ যেরকম বানাতে হয়, এরকম টুকিটাকি ঘরের বানানো কিছু ক্যারি করলে বেশি ভালো হবে। আর এখন রাত 10টা বাজে, কাল সকালে 4:30-এ পৌঁছানোর কথা রয়েছে রামানাথাপুরম। দেখা যাক কটার মধ্যে ট্রেন ঢোকায়। কালকে আবার রামানাথাপুরম থেকে আপনাদের সাথে দেখা হবে। এখন ভিডিওটা এখানেই আমি বন্ধ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন আর ভালো রাখবেন। চলো টাটা।